হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে এলে তোমরা উন্নত মানের জিনিসপত্র এবং খাবার দাবার সমস্ত কিছুই পেয়ে যাবে। আমরা আবার চলে এসেছি দক্ষিণ পল্লী নবারুণ সংঘ পরিচালিত শীতের আমেজ মেলায়। এই মেলাতে এসে আমরা প্রথমেই দেখতে পেলাম যে ওপেনিং সেরিমনি হলো। তো ভিডিওটা দেখতে থাকো আর আমরা কোথায় কোথায় গেলাম মেলার মধ্যে দিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে অনেক দিন পরে আমরা চলে এসেছি একটা মেলাতে। শীত কিন্তু এখনও যায়নি, অল্প অল্প রয়েছে, সেই জন্য এই মেলাটার নামও কিন্তু শীতের আমেজ, যেটা 12 বছরে পদার্পণ করলো। এই ক্লাবের লোকেরা এখানে প্রত্যেক বছর এটা করে। আগের বছর আমরা এসেছি, এবারও এসেছি। তো তোমাদের সাথে অনেক দিন পর দেখা হলো, কিছু কারণবশত আমরা ভিডিও দিতে পারছিলাম না, তো অ্যাট লাস্ট চলে এসেছি মেলাটাতে। তোমার এখানে ঠিক কেমন লাগছে? আমার তো সবই আমি আসলাম, এবার ঘুরে দেখবো কেমন লাগছে। আর শীত পড়েছে, শীতের মেলায় আসবো না, হতেই পারে না। আর এই মেলায় শীতের সমস্ত কিছু পিঠে, পায়েস, পুলি, নানা রকম মিষ্টান্ন, মানে শীতের সমস্ত কিছু এই মেলায় পাওয়া যাচ্ছে। পুরোটাই ঘুরে দেখাবো। তাই এই মেলাটার নাম হয়েছে শীতের আমেজ। হ্যাঁ, ঠিক আছে। দক্ষিণ নবারুণ সংঘ ক্লাব এই মেলাটা পরিচালনা করে। জাস্ট ওপেনিং সেরিমনি হলো, এবার মেলাটার ভেতরে ঢুকি, ভেতরে পুরো ডিটেলে দেখাবো, খাবারের দোকান থেকে শুরু করে এনিথিং। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। শ্রদ্ধা জ্ঞাপন এবং শুভেচ্ছা বিনিময়ে এরপরে আমি আসলে অনুরোধ করবো হুদুল চক্রবর্তী তাকে এবং শ্রীমতী অমৃতিকা বসু চেয়ারপারসন। এই মেলাতে এসে আমরা প্রত্যেকটা স্টল আমরা ঘুরে দেখার চেষ্টা করেছি এবং সেই স্টলের ওনারদের সাথেও কথা বলেছি। এই মেলাটি চলছে বেহালার ম্যানটনের যদু কলোনিতে। যদু কলোনিতে একটি পার্ক রয়েছে এবং সেখানে একটি পুকুর রয়েছে এবং সেখানে একটি সুন্দর ফাউন্টেনও চলছিল, সেটা দেখে আমাদের খুবই ভালো লাগলো। মেলার প্রথম দিনেই এত মানুষের সমাগম হবে সেটা কিন্তু আমরা ভাবতে পারিনি। এই মেলাতে রয়েছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে প্রসাধন সামগ্রী, নানা রকমের খাবারের স্টল, আরও কত কী। আর মেলার মধ্যেই রয়েছে একটি সাংস্কৃতিক মঞ্চ, যেখানে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এবারেও কিন্তু সেটাই হচ্ছিল। এই মেলার ভেতরে রয়েছে একটি সেলফি জোন। প্রত্যেক মানুষ ওইখানে গিয়ে নিজেদের ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল, তো যথারীতি আমরাও ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট সেরে নিলাম। 12 টাকা করে হরেক মাল। এখানে কি যা আছে সব 12 টাকা? এখানে ফাংশন আছে। শীতকালে টুপি, ছেলেদের না মেয়েদের? লেডিস। ও আপনার স্টলটাই লেডিস। ট্যাটুওয়ালা গেঞ্জিগুলো, এগুলো হচ্ছে তোমার জেন্টসদের। কিরকম
প্রাইস? এগুলো 300। কটন পেয়ে আছে, ট্রাউজার আছে, এগুলো কটনের কটন। এগুলো কি পার্টিকুলার সাইজ আছে নাকি ফ্রি সাইজ? না না, এম এল এক্সেল যেরকম হয়? এটা যেমন সাইজ আছে এনিমে করতে পারে সব। এটা হচ্ছে বেস্ট ক্লিন সার্ভিস, কেয়ার ইন্স্যুরেন্স। কেয়ার নাম এসব ক্যান্ডেল না? এগুলোও আছে ক্যান্ডেল, ওই সামনে ভ্যালেন্টাইন্স ডে তো তাই জন্য। এগুলো অনেকদিন চলবে। হ্যাঁ অ্যাকচুয়ালি জেলটা চলে বেশিক্ষণ চলে, যেহেতু এটা একটা কন্টেনারে থাকে তো তার জন্য এটা জলে বেশি। এটা আমি নিজে জ্বালিয়ে রেখেছি মোটামুটি। এগুলো ওয়্যাক্স নয়, মোম নয় এগুলো? হ্যাঁ একদম, জেলটাও ওয়্যাক্স, জেলটাও হ্যাঁ এই তো ভেরি গুড। এগুলো কিসের পোস্টার চাইছে অ্যাকচুয়ালি? অবভিয়াসলি সবাই একবার আসবেন। এই ফুল গাছগুলো কি দিয়ে তৈরি? সব প্লাস্টিক? আসলে এটা হচ্ছে আস্তে আস্তে ধীরে 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 ধীরে। গ্রামের নবায়ন সংঘের পক্ষ থেকে শ্রী সাধন গোস্বামী তাদেরকে পুষ্পস্তবক দিয়ে এগুলো পেছনে স্টিকার নেই এমনি দেয়ালে? শ্রী সাধন গোস্বামী শুভানু ভাই নামগুলো ওইখানে একটু জেনে দিই। দিদি নামটা কোনো কাজই ঠিকভাবে হতে পারবে না, সুতরাং এইটা মাথায় রাখতেই হবে। নারী শক্তির জল না না, ওর পাশে সেই শ্রী সাধন গোস্বামী পৌঁছে দিলেন এই শুভেচ্ছা। এরপরে আমরা বিশিষ্ট অতিথিদের মঞ্চে আহ্বান জানাবো। আমাদের মধ্যে সমাজের বিভিন্ন দিকে নানা কাজে অবদান করছি। এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডাক্তার দেবাশিস ভট্টাচার্য, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ। ডাক্তার অগ্রগতি আমাদের এই শ্রদ্ধা নিয়ে আসছেন আত্রেয় ভৌমিক, এবং সেই সঙ্গে এখানে প্রত্যেকে উপস্থিত রয়েছেন সভাপতি মহাশয় এবং সম্পাদক মহাশয় এবং শুভানুধ্যায়ী সংঘ সদস্য সংগঠন। পুষ্পিত শ্রদ্ধার্ঘ সহৃদয়ী। ভালো কনসেপ্ট, যেটা আমরা শাড়ি দিয়ে বাসন টাসন রাখি। আমার সঙ্গে শেয়ার করে আমার খুব ভালো লাগে। সেই নবায়ন সংঘ আজ 12তম বর্ষে পড়লো শীতের আমেজ। শীতের আমেজ এই যে প্রোগ্রামটা হচ্ছে আস্তে আস্তে একটা, কিন্তু বেহালাতে আপনারা দেখবেন শীতকালে কালচারাল অর্গানাইজেশন অনেকগুলো হয়। ব্লাইন্ড স্কুলে লাস্ট 9 দিন ধরে 3খানা কালচারাল অনুষ্ঠান হলো। একটা বেহালা উৎসব হলো, বেহালা সাংস্কৃতিক উৎসব, একটা ভারত উৎসব হলো। মেলায় ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছিলাম খাবারের স্টলে। আর এখানে নানা রকমের খাবারের স্টল রয়েছে, প্রত্যেকে হোমমেড খাবার কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। আমরা ওখানে গিয়ে কী কী খাবার খেলাম সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। এটা কিসের চাটনি? এটা হোমমেড চাটনি, টমেটো সস ইউজ করি না। আমাকে কাশিন্দি দিও না, আমাকে ওইটা একটুখানি বেশি করে দিও। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে। কম্পিউটারে
প্রথম দিনেই এত ভিড়, কি বলো? চলে এসেছি খাবারের দোকানে, আমার শ্বেত পাথরের থালা, নামটা কিন্তু অত আগেবারও এসেছিলাম না। দেখো কি কি এসেছে। ফিশও আছে প্লাস ডিমও আছে। ফিশ ফিঙ্গার 125 পিস, 5 পিস। আচ্ছা স্বপ্ন, তুই এটা কি খাচ্ছিস এত বড়? এটা হচ্ছে একটা ফিশ এগ ডেভিল, সাইজটা দেখো ইয়া বড় একটা। এর প্রাইস 40 রুপিস। খুবই ভালো খেতে। কেমন লাগছে খেতে? টেস্ট কর। খুবই ভালো খেয়েছি আমি, খুব ভালো। এটা খেয়ে দেখো কিরকম। আমি বলবো এখানে এসে পুরো মাছে ভর্তি দেখো, একদম অরিজিনাল ভেটকি। দারুণ দারুণ, খুবই ফ্রেশ, মাছটা একদম টাটকা। তোর সত্য হয়ে গেছে। কত করে দিচ্ছি? আপনার অরেঞ্জটা আছে 120, আর সাদা সবুজ হারিয়ালি দেখতে এগুলো 150। ভাপা চিকেন আছে এদিকে, ক পিস করে আছে? 8 পিস। ঠিক আছে, ভাপা চিকেন আছে, ফিশ ফিঙ্গার আছে, মোহন আছে, বিভিন্ন রকম আইটেম আছে। চিকেন দেখে মনে হচ্ছে না ওটা চিকেন ড্রামস্টিক। কোন চকলেট বল? দেখো রিভিউ দাও। ও আচ্ছা, আমাদের তো রিভিউ চাই একটা, এটা আমরা বানিয়েছি সেটা আমাদের তো রিভিউ চাই একটা। কি টেস্টি হয়েছে? বানিয়েছে, ভালো হয়েছে, ভালো লাগবে। মুখে বলো, খুব ভালো হয়েছে। পেট পুজো থেকে আমরা এই চকো পপসটা নিলাম। এটা হচ্ছে মিষ্টি, সুইট, একটুখানি ফিশ ফিঙ্গার খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া যায়। তো আমরা রিভিউটা আউট অফ 5 দিলাম, 5 আউট অফ 5। দারুণ হয়েছে, এরা বাড়িতে এটা তৈরি করে, তা তোমরাও এসে এটা ট্রাই করতে পারো। চলো দেখা যাক, অন্য স্টলে যাই, আমি এটা খাই। আর সেই সঙ্গে চাকরির সম্পাদক ইন্দ্রজিৎ রায় তাকেও বলবো আসার জন্য। এই যে কর্মযোগ্য ব্রিটিশ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, মেয়েদের স্বনির্ভর করে তোলার জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদের প্রয়োজনীয় সামগ্রী তারা তুলে দেন, সেই অনুদানের 25,000 টাকা। এই মেলাটি চলবে 21শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি অবধি। তাহলে আর দেরি কিসের? তোমরা তাড়াতাড়ি এই মেলাতে চলে আসো। এই মেলাতে এলে তোমাদের ভালো লাগবেই, এবং এখানকার যে পরিবেশ সেটা তোমাদের মুগ্ধ করে তুলবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, প্রচুর শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে দেখা হবে আর অন্য ভিডিওতে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই ছিল মেলাটা, যেটা তোমাদের দেখালাম। আজকে শুরু হয়েছে 21 তারিখ, এটা কিন্তু চলবে 26 তারিখ অবধি। নানা রকম ফাংশানও আছে, ঠিক আছে, 24-25 পর আজকে থেকেই শুরু হয়ে গেছে। তো খাওয়া দাওয়াটা কিন্তু জম্পেশ হলো। তো কিরম লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, ভালো লাগলো অবশ্যই লাইক করবে। তোমার কি বলবো বলো? আমার মেলাটা ঘুরে বেশ ভালোই লাগলো। এখানে খাবারের প্রচুর স্টল আছে, প্রচুর স্টল, খাবারগুলোর কোয়ালিটিও খুব বেটার, কোয়ালিটি খুব ভালো। তোমরা যদি এখানে এসে খাবারটা টেস্ট করে দেখো তাহলে বুঝতে হবে যে আমরা সত্যি বলছি কিনা, কারণ আমরা নিজেরা টেস্ট করে দেখলাম। খুবই ভালো খাবার, মানে খেয়ে আসলে তোমরা খেয়ে দেখতে পারো। সবাই তো বাড়িতেই বানিয়েছে খাবারগুলো, ফিশ ফিঙ্গার থেকে শুরু করে মিষ্টি, পিঠে, নানা রকমের খাবার রয়েছে। তো চলো এবার আমাদের যাওয়ার পালা। কিরম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। খুব তাড়াতাড়ি দেখাবে অন্য ভিডিওতে। যাওয়া যাক, টাটা।